সরকার যদি সরাসরি নিষিদ্ধ করে ফেলতো তাহলে এইটার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা একেবারেই থাকতো না, এবং এইখানে আন্তর্জাতিক মহল থেকে একটা কূটনৈতিক চাপও আসতে পারে। বহির্বিশ্বে গণতন্ত্রের মানদণ্ড যদি আমরা চিন্তা করি, সেইখানে কোনো রাজনৈতিক দলকে যদি আমরা নিষিদ্ধ করতে চাই, দেশ থেকে তাড়াই দিতে চাই, সেই ক্ষেত্রে সেটাকে করতে হবে আমাদের আদালতের মধ্য দিয়ে, এবং সেই দল যদি কোনো মানবতা বিরোধী অপরাধে জড়িত হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে। এখন সরকার সরাসরি যদি নিষিদ্ধ করতো, তাহলে এই আন্তর্জাতিক চাপ, নিন্দা এবং সাহায্য হারানোর যে ঝুঁকি, এগুলো তৈরি হইতো। সেই জন্যই ইউনূস সরকার সিস্টেমেটিক ওয়েতে একটা আইনি প্রক্রিয়ার কথা বলেছে, যার মাধ্যমে তারা নিজেদের যে একটা উদ্বেগ, সেটাকে এড়াইতে পারবে। আর সরকার যদি নিষিদ্ধ করে, বিরোধী দল সরাসরি এটাকে দমনমূলক সিদ্ধান্ত বলে প্রচার করতে পারে, যেটা আন্তর্জাতিকভাবে মানে আমাদের একটা চাপ সৃষ্টি করবে। এবং এখন যেহেতু সেটা বিচার বিভাগের মধ্য দিয়ে হচ্ছে, সুতরাং রাজনৈতিকভাবে তা মোকাবেলার কোনো প্রয়োজন পড়বে না।